লেট 8 আমি ফেসবুকে ইনভলভ ছিলাম বেশ অনেকক্ষণ ধরে, অনলাইন ক্লাস করাচ্ছিলাম এবং তার মাঝখানে দেখছিলাম আর কি অনেক কিছু। তো কে আজকে শো করতে এসেছিলেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি কে নজরুল মঞ্চে, এবং সেটা নিয়ে খুব উত্তেজনা চারিদিকে। তো ওনার লাইভ পারফরমেন্সের কিছু ভিডিও আমি দেখছিলাম আর কি। ওয়ান্ডারফুল, হি ইজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার। Who is K man? Who is K man? Who is K man? चुप! कौन है ये लोग? कहां से आते हैं? At first আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের কাছে। Who is রূপঙ্কর বাগচি? মালটাকে তুমি রিসেন্ট চিনলাম। যে আবার কোয়েশ্চেন করেছে হু ইজ কে, ওকে? তো প্রথমেই আমি বলতে চাই ওকে আমি শিল্পী বলবো না, কারণ একজন শিল্পী হয়ে যে অপর শিল্পীর কদর করে না সে আর যাই হোক কখনো কোনো শিল্পী হতে পারে না। দেন ও একটা কথা বলেছে যে আমাদেরকে নিয়ে কেন উত্তেজনা দেখানো হয় না। প্রথমেই বলতে চাই মিও আমোরে এই গান করে ভাই আমার তো কোনো উত্তেজনায় সৃষ্টি হয় না, ঠিক আছে? At any point of মানে performance far better than Mr. K. আপনার এত উত্তেজিত কেন বম্বে নিয়ে? बेकरार होता है, होते प्यार होता है। ये लड़का अल्लाह कैसा है दीवाना। बंद करो हाथ जोड़ के मैं। বাট কে ইজ আওয়ার ইমোশন। রাত্রিবেলা যখন কানে হেডফোন লাগিয়ে কেকের গান শুনি না, তখন মনটার একদম হৃদয়টা তোলপাড় হয়ে যায়। তোমার ওই মিও আমোরে গান শুনে ভাই আমাদের কিচ্ছু হয় না, ওকে? কতদিন ধরে বম্বের পেছনে ঘুরবেন এভাবে? বাঙালি হন ভাই, বোন, দিদি, মাসি, পিসি, মা, বাবা, জেঠিমা, জেঠু, मेरे को जानता नहीं है, বোন, প্রেমিকা, প্রেমিক, বাঙালি হন প্লিজ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। দেন আমি যেটা বলতে চাই, আপনি বলেছেন বাঙালি হন, কি আদায় করার চেষ্টা করছেন? পাবলিসিটি পাবেন না। দেন যেটা বলতে চাই হু ইজ কে, তার অ্যান্সারটা একদম সুন্দর করে আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? একজন শিল্পী হয়ে অপর কাউকে সম্মান না করতে পারেন, অপমান করবেন না। সো রূপঙ্কর বাগচিকে উদম চাটাচাটি করার পর আমি আমার ডেইলি ভ্লগ স্টার্ট করলাম। এখন আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছি, তো ভাবলাম একদম রাস্তা থেকেই আজকে আমার ভ্লগটা স্টার্ট করি। সো গাইজ একটু আগে বাড়ি ফিরেছি, আর 5-10 মিনিট ওয়েট করার পর আমি একটু জল খেয়েছি, আর ভীষণ টায়ার্ড কারণ বাইরে প্রচণ্ড গরম। আর আমি একটু চুলটা খুলে দিয়েছি কারণ ঘামে বর্তমানে আমার চুলের অবস্থা একদম খারাপ, তো যাতে ঘামটা একটু হালকা শুকিয়ে যায়। আর রোজ তো হেয়ার ওয়াশ করা সম্ভব নয়, আর করা উচিতও নয়, তাই আমি ঘামটা শুকিয়ে নেবো ভালো করে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো বাইরে থেকে পুরো একদম 12টা বেজে গেছে আমার এসে। তো একটু ওয়েট করি, তারপরে আমি মুখ হাত ধোবো, কারণ সঙ্গে সঙ্গে ওই গরমের মধ্যে দিকে এসে মুখটা ধোয়া উচিত নয়। আর আমার না এই গরমের মধ্যে ঠান্ডা লেগে গেছে, কালকে আইসক্রিম খেয়ে ফেলেছিলাম ওই জন্য। তো এখন আমি একটু ওয়েট করবো, আর তারপরে কি স্নান করে খাওয়া দাওয়া। তো তোমরা আমার ব্লগটার সঙ্গে থেকো। সো গাইস এই ড্রেসিং টেবিলটা আমি এক্ষুনি পরিষ্কার করলাম, আর একটা ভাবলাম যে ব্লগ করি। আমার অবস্থা দেখছো তোমরা, পুরো একদম ঘেমে গেছি আমি, একদম অবস্থা খারাপ। কারণ এটা আজকে আমরা পরিষ্কার করলাম, আসলে আমাদের ঘর পরিষ্কার হচ্ছিল, তো ওই জন্য সমস্ত জিনিস বাইরে ছিল এবং নোংরা হয়ে গেছিল, তাই আজকে এটা পরিষ্কার করে ঢোকালাম। আর এই তো
আর এরপর হচ্ছে লাঞ্চ করার পর আমি দুপুরে ঘুমিয়ে মানে একটু শুয়েছিলাম আর কি, আর ভীষণ গরম ছিল ওই দিন। আর এরপর একটু উঠে মোটিভেটেড হয়ে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা যাক, কারণ গরমে স্কিনের অবস্থা খারাপ। তো এখানে ক্লেনজার বানানোর জন্য আমি টক দইয়ের মধ্যে বেসন নিয়েছি আর একটা ফেস মাস্ক বানিয়েছি, যেখানে আমি 2 রকমের চন্দন নিয়েছি, লাল চন্দন আর সাদা চন্দন, তোমরা দেখতে পেয়েছো। আর এটা আমি নিজেই মানে ঘরে যে স্যান্ডেলউড হয় না, ওখান থেকে বানিয়েছিলাম। তো ফেসটাকে আমি একদম পরিষ্কার করে এসে গেছি। আর এরপরে হচ্ছে আমি ফেস মাস্কটা ভালোভাবে আমার গোটা মুখে আর গলায় অ্যাপ্লাই করে নেব। আর আমার হচ্ছে গলার আওয়াজের জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ঠান্ডা লেগে আমার গলার আওয়াজের একদম পরিবর্তন হয়ে গেছে। ফেস মাস্কটা পুরো মুখে আর গলায় ভালোভাবে অ্যাপ্লাই করবে। আর যেটুকু বেঁচে গেছিলো আমি হাতেও লাগিয়ে নিয়েছিলাম, কারণ হাতেও ভালো মতো ট্যান পড়ে গেছিলো, একটু নষ্ট করা উচিত না। তো এরপর 10 মিনিট পরে দেখো তোমরা আমার ফেসটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই সময় ফেসটাকে হচ্ছে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মুখটাকে ধুয়ে আসার পর আমি আমার যে ফেস টাওয়াল আছে সেটা দিয়ে ভালোভাবে প্যাড ড্রাই করে নিলাম। আর এরপরে আমি টোনার অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে রোজ ওয়াটার, গরমকালে আমি রোজ ওয়াটারকে টোনার হিসেবে অ্যাপ্লাই করছি। তারপর 2 মিনিট ওয়েট করব, দেন আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের জায়গায় আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল। এটা হচ্ছে আরবান বোটানিক্সের অ্যালোভেরা জেল, 100% পিওর অ্যান্ড ন্যাচারাল। আর গরমকালে অ্যালোভেরা জেলের থেকে ভালো ময়শ্চারাইজার তো হতেই পারে না। আর আমার স্কিন তো ভীষণ সেন্সিটিভ, সাথে সাথে ভীষণ অয়েলি, তাই আমি অ্যালোভেরা জেলকেই সবসময় ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। আন্ডার আইতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেন আমি একটু হালকা হাতে স্কিনটাকে ম্যাসাজ করে নেব, যাতে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়। দেন আমি এখানে ইউজ করছি লিপ বাম। আর লিপ বামের জায়গায় আমি ইউজ করছি ল্যাকমি লিপ লাভ, কারণ এটা একটা হালকা পিঙ্কিশ কালার দেয় আমার ঠোঁটে, যে জন্য আমার এই লিপ বামটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, তোমরা আমার স্কিনের মধ্যে গ্লোটা দেখতেই পাচ্ছ। আর এরপর হচ্ছে আমি একটু দুপুরবেলা রেস্ট নেব, তো সেই জন্য আমি ভালোভাবে জল খেয়ে নিচ্ছি, কারণ এই গরমে নিজের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য জল খাওয়া ভীষণ জরুরি। আর এরপর দেখো আমিও শুয়েছি, আর আমার বিল্লুও বলছে আমিও শোবো। তো ও হচ্ছে এই যে শুয়ে আছে এখন, আর ও হচ্ছে আমার বাড়ির সবথেকে ভদ্র বিল্লু, ওকে আমি খুব 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 ভালোবাসি, একটু আদর করে দিচ্ছি। সো গাইজ, সবে মাত্র ঘুম থেকে উঠলাম, আর আমার শরীরটা না একদম ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। আর তার সাথে সাথে সত্যি কথা বলতে মনটাও ভালো নেই, কারণ আমরা একজন খুব গুণী শিল্পীকে হারিয়ে ফেললাম, কে যিনি আমার খুব পছন্দের একজন সিঙ্গার। সত্যি বলছি, মানে আমি তো জাস্ট খবরটা শুনে হতভম্ব হয়ে গেছিলাম, এবং মেনে নিতেই পারছি না, আমরা কেউই মেনে নিতে পারছি না। তো কলকাতাতে এসেই এরকম একটা ঘটনা, তার উপর রূপঙ্কর বাগচির ওরকম মন্তব্য, অত ডিটেলসে আমি যেতে চাইছি না। আমি শুধু এটাই জানি যে কে আর আমাদের মধ্যে নেই। ব্যাপারটা মেনে নিতেই সত্যিই খুব কষ্ট হচ্ছে। তো এটাই আমরা বলবো যে আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর অনেক ধন্যবাদ অত সুন্দর গানগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, এটাই বলার। তো এই হচ্ছে ঘরের অবস্থা, ঠিক আছে? সব জামা কাপড় বাইরে। আমার 7,000 টাকার লেহেঙ্গাটা কোথায় পড়ে আছে দেখো, মানে তার কোনো মূল্যই নেই। আর এটার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের আলমারি পালিশ করা হচ্ছে, ওই জন্য সব জামা কাপড় বাইরে। বিছানাটা দেখো শুধু, আমি এখানে ওদেরকে পড়াবো ভেবেছি, এক্ষুনি আমাকে সব পরিষ্কার করতে হবে যতটুকু সম্ভব। সন্ধে হয়ে এসছে, তো যাই হোক বেশি কথা বলবো না, এক্ষুনি আমার স্টুডেন্টসরা চলে আসবে। বিছানাটা যতটুকু পারি একটু খালি করে নিই, ওরা 3 জনে বসবে, আমি 4 জন বসবো আমরা। যাই হোক, তো মোটামুটি বসার উপযুক্ত করে ফেলেছি বিছানাটাকে, তোমরা দেখতে পাচ্ছ। কি করবা, এত জিনিস কোথাও রাখার জায়গা নেই, আর ওপরে আমাদের সব রং হচ্ছে, নানা রকম কাজ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আজকে আমার মা আমসত্ত্ব বানিয়েছে, দাঁড়াও দেখাই। এই দেখো, সব এগুলো হচ্ছে আমসত্ত্ব। আর এই যে দেখো আমাদের আলমারি হচ্ছে পালিশ হচ্ছে, ওই জন্য সব জিনিস বের করতে হয়েছে। আর এই যে হচ্ছে আমসত্ত্ব। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আমি বেরোবো একটু বাইরে। আর তার আগে দেখো আমার বিল্লুটা কোথায় শুয়ে আছে। আর এটা হচ্ছে ওরই বোন, আর ও বিছানাতে শুয়েছে, আর ও শুয়েছে টিভির ওপরে। ওটা ওরই শোয়ার জায়গা, ও সবসময় টিভির ওপরে শোয়ে। আর এটা হচ্ছে আমার ছোট বিল্লু। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাব, মাও বাড়িতে নেই, মাও বাজারে গেছে, আর আমিও বেরোবো। আসলে আমি হচ্ছে একটু কলেজে যাব আজকে, তো সমস্ত লাইটস অফ করে সব কিছু লাগিয়ে আমি চলে যাব।
আরেকজন দেখো কোথায় বসে আছে। আর এই যে আমি বেরিয়ে গেলাম, আর সকালবেলা ছিল বলে মুখে অতটা ঢাকা নিইনি, শুধুমাত্র সানগ্লাসটাই নিয়েছিলাম। জাস্ট আমার ফেসটা দেখো, পুরো ঘাম ঝরছে। এক্ষুনি পুরো ঘর পরিষ্কার করলাম, আর এবার জামা কাপড় ভাঁজ করব, তারপরে আমি স্নান করবো। আর এখন টাইম হচ্ছে পুরো একদম 12টা বাজে, ঠিক আছে। তো সব একদম ঘর দোর পরিষ্কার করে মুছে ফুছে ফেলেছি। তো এরপর হচ্ছে স্নান করবো, একটু আগে রেস্ট নেবো। অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে, আর এই ঘামের ওপর স্নান করলে আরও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, এই তো তোমরা আমার ব্লগটার সঙ্গে থেকো। আর এরপর হচ্ছে আমি এখানে জামা কাপড় ভাঁজ করছি। ও হ্যাঁ, বলা হয়নি তোমাদেরকে, আমি তো বাড়ি ফিরে এসে গেছি, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আর বাড়ি ফেরার সময় কোনো ব্লগ আমি করিনি, আর কারণ তখন অনেক তাড়াহুড়ো করে বাড়ি ফিরেছিলাম। বাড়িতে ফিরে এসে আমার যে প্রধান কাজ থাকে সেগুলো হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করা, ঘর পরিষ্কার করা, এই সব টুকটাক কাজ আর কি। রান্নাটা মাই করে। সবে মাত্র স্নান করে আমি ফ্রেশ হয়ে গেলাম, আর এখন আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করবো, যেটা টোটালি DIY। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা নেবে জাস্ট অল্প পরিমাণে একটু অ্যালোভেরা জেল, একদম অল্প পরিমাণে একটু অ্যালোভেরা জেল নেবে, আর এর মধ্যে একদম 1 ফোঁটা জাস্ট নারকেল তেল। দ্যাটস ইট। এটাই হচ্ছে খুব ভালো একটা হেয়ার সিরাম। আর এরপর আমি দুপুরবেলা লাঞ্চ করছি। দেখো আজকে একটু অল্প ভাত নিয়েছি, আর কুমড়ো সেদ্ধ করা ছিল, ঢ্যাঁড়সের তরকারি, আর পটল চিংড়ি। আর আমরা খাচ্ছি না শুধু, দেখো আমার সমস্ত বিল্লুরা খাচ্ছে। আর ওই দিন আমি খাওয়ার মাঝখানে ব্লগটা শুরু করেছিলাম। তো যাই হোক, সবশেষে আমি কেকে স্যারকে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। আপনি যেখানেই থাকুন অনেক ভালো থাকুন, আর আপনার মতো শিল্পী কখনোই আমাদের ছেড়ে যেতে পারে না। আপনারা তো সব সময় আমাদের হৃদয়ে বাস করবেন। আপনি অনেক অনেক ভালো থাকুন, আর তোমরাও আমার ভালোবাসা নিও। এই বলেই আমি আমার আজকের ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো।